হ্যালো, কি ভাবছেন? স্বামীর সাথে ঝগড়া করে মান অভিমান করে বসে থাকবেন? স্বামীর সাথে আর কখনো কথা বলবেন না? খুব রাগ হচ্ছে, তাই তো? ভাবছেন হাত কাটবেন বা আত্মহত্যা করবেন? তবে ভুল ভাবছেন। আত্মহত্যা যে মহাপাপ এটা আমরা সকলেই জানি। আসলে যখন রাগ ওঠে তখন আর মস্তিষ্ক কারোরই কাজ করে না। নানান রকম ভাবনা চিন্তা আসে সকলের মনে, তাই তো? আসলে যার জন্য রাগ করে বসে থাকি সেই প্রিয় মানুষটাই যদি আপনার রাগ না ভাঙায়, নিজের মতো ঘুরে বেড়ায়, দিব্যি আনন্দ করে বেড়াচ্ছে, তখন আসলে এমনটাই মনে হয় সবার। নিজেকে কন্ট্রোল করা শিখুন, বাঁচতে শিখুন নতুনভাবে। নিজের মতো করে নিজের জীবনটা গড়ে তুলুন। যে মানুষটা আপনার মূল্য বোঝে না, তার জন্য কখনো কষ্ট পাবেন না। তার জীবন থেকে নীরবে আপনি সরে যান। যে আপনার মূল্যই বোঝে না, তার কাছে থেকে কেন নিজের সুন্দর জীবনটা নষ্ট করবেন? তবে তার থেকে ভালো নয় কি যে আপনি একা একলা সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচুন। শুধু কি আত্মহত্যা করলেই আপনি ভালো থাকবেন? তবে এটা আপনার ভুল ধারণা। আত্মহত্যা করা মানে নিজের কাছে নিজেই হেরে যাওয়া। শুধুমাত্র একজনের জন্য নিজের জীবনটা শেষ করে ফেলবেন। আর কারো কথা ভাববেন না। আর কারো কথা ভাবুন বা না ভাবুন, যদি আপনার সন্তান থেকে থাকে অবশ্যই তার কথা ভাববেন। নিজের বাবা মা, ভাই বোন এদের কথা ভাববেন। এদের নিয়েই নিজের মতো করে বেঁচে থাকুন। সুন্দর করে একটা নিজের জীবন গড়ে তুলুন। এটাই আশা করি। নিজের মতো করে নতুন নতুন স্বপ্ন দেখতে শিখুন এবং ছোট্ট একটি সংসার গড়ে তুলুন। যদি আপনাদের আমার এই কথাগুলো ভালো লাগে, অবশ্যই নিজেরাই জ্ঞান নেবেন একটু, যে আসলেই কি সত্যি আত্মহত্যা করা ভালো না মন্দ। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাই করি। আর আমার স্বামী সন্তানের জন্য সকলে দোয়া ও আশীর্বাদ করবেন, তারাও ভালো থাকে, সুস্থ থাকে। টাটা।